আসসালামু আলাইকুম গাইস, আমি জেকে। আমি অবস্থান করছি ভাদাসে। আজকে ভাদাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে শহীদুল প্রফেসরের বাসায়। উনি হচ্ছে মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর। শহীদুল প্রফেসরের বাসায় চুরি হয়েছে আজকে রাতে। আনুমানিক রাত 3টার দিকে কয়েকজন এসে ওনাকে বেঁধে, ওনার ছেলের বউকে বেঁধে সোনা, টাকা পয়সা অনেক কিছু নিয়ে গেছে। কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসন এখানে এসেছিলেন। তো আসলে এটা আমাদের তারাস উপজেলা আপনার হচ্ছে পৌরসভার ভিতরে একটা এরিয়াতে এইরকম আসলে করার অপরাধীরা কিভাবে সাহস পায়? প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা আমাদের সবার আসলে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আমাদের আসলে নিরাপত্তা কোথায়, যে এরকম ও পোফারে আসলে এরকম ভাবে ডাকাতি হয়, চুরি হয়। সেক্ষেত্রে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই আসামিদের যেভাবেই হোক ধরা হোক এবং এদের আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন এদের দেখে আর কেউ এরকম কাজ করার সাহস না পায়। আসুন আপনাদের বাড়ির ভিতরে কিভাবে কি কি করেছে সেগুলো ডিটেলস দেখাই। ঘটনাটির সূত্রপাত হয় রাতে, আনুমানিক রাত 3টা থেকে 3:30টার মধ্যে। প্রথমে চোর বা ডাকাত দল এই গেটের তালা ভাঙে, তারপরে আঙ্কেলের রুমে ঢোকে। আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেলকে ডাকেন, কাকা ওঠেন। আঙ্কেল ঘুমের ঘোরে তাকানো মাত্র আঙ্কেলের চোখ, হাত, পা, মুখ বেঁধে ফেলে। আঙ্কেলের আগে থেকে অভ্যাস শুধু তার এই সামনের গেটটা তালা দিয়ে, বাকি যে উনি রুমে ঘুমান সেই দরজাটা হালকা চাপা দিয়ে উনি ঘুমিয়ে পড়েন। আর চোর বা ডাকাত দল এই সুযোগটাই নেন। ঘটনাস্থল পরিদর্শন করার জন্য দেখতেই পাচ্ছেন এডিশনাল এসপি সাহেব, তারাস থানার ওসি সাহেব সহ তাদের টিম নিয়ে ওনারা এখানে উপস্থিত হয়েছেন। তারপরে যখন আঙ্কেলকে বেঁধে ফেলা হয়, আঙ্কেল যখন চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করেন, তখন তারা আঙ্কেলকে মারধর করেন। এর আওয়াজ পেয়ে তার পুত্রবধূ যখন তার পাশের রুম থেকে শ্বশুরের রুমের দিকে আসেন, যখনই তার পুত্রবধূ তার দরজা খুলে শ্বশুরের রুমের দিকে আসেন, তাৎক্ষণিক পিছনে টয়লেটে লুকিয়ে থাকা এক চোর বা ডাকাত দলের সদস্য তাকে পিছন থেকে ধরে ফেলে। এরপরে তার চোখ, হাত, মুখ সবকিছু বেঁধে ফেলে। দুইজনকে দুই রুমে বেঁধে রেখে তারপরে সারা ঘর ভাঙচুর তছনছ করে সকল জিনিসপত্র হাতিয়ে নেয়। এর ভিতরে উল্লেখযোগ্য 2.5 ভরি স্বর্ণ, নগদ টাকা, 2টা ল্যাপটপ, 2টা অ্যান্ড্রয়েড ফোন আর শাড়ি, এটা সেটা সব কিছু নিঃস্ব করে নিয়ে চলে যায়। যাওয়ার আগে সিনেমা স্টাইলে কিছু কাজ করে যায়। ফ্রিজ থেকে মিষ্টি বের করে খায়, ঠান্ডা পানি বের করে খাওয়া দাওয়া করে ফজরের আজানের আগে বের হয়ে চলে যায়। ভেবে দেখুন, এরকম একটা চুরি এত ঠান্ডা মাথায় করেছে, তাহলে ওনাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল এবং এত রিল্যাক্সে খাওয়া দাওয়া করে চুরি করে তারপরে বাসা থেকে বের হয়ে গেছে আনুমানিক ফজর নামাজের আজানের আগে। গতকাল রাতে শুধু বাসায় শহীদুল আঙ্কেল এবং ওনার পুত্রবধূই ছিলেন। ইমন সাহেবের মা বাসায় ছিলেন না। ইমন সাহেব চাকরির কারণে টাঙ্গাইলে ছিলেন। আপনারা যারা তারাস উপজেলার বাসিন্দা তারা অবশ্যই শহীদুল আঙ্কেলকে ভালো করেই চেনেন। উনি শহীদুল প্রফেসর মহিলা কলেজের, ওনার একটাই ছেলে ইমন। এখন আঙ্কেলের পরিবারের অবস্থা খুবই ভয়াবহ, তারা খুব আতঙ্কের ভিতরে সময় কাটাচ্ছেন। সবার কাছে ওনাদের জন্য দোয়ার দরখাস্ত রইল। আর প্রশাসনের কাছে আকুল আবেদন এই যে যত দ্রুত সম্ভব এই চোর বা ডাকাত